9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে 9টি পেন যে দামে কিনেছে 11টি পেন সেই দামে বিক্রি করবে, তাহলে লাভ না ক্ষতি হবে? ক্ষতি হবে অবশ্যই। এবার কত পার্সেন্ট হবে সেটা আমাদেরকে বের করতে হবে, সহজভাবেই আমরা করব। আমি ধরে নিলাম একটি পেনের ক্রয় মূল্য 1 টাকা, একটি পেনের ক্রয় মূল্য 1 টাকা, এটা আমি ধরে নিলাম। তাহলে 11টি কলম যদি কিনতে হয় তাহলে কত টাকা লাগবে? 11 টাকা লাগবে। এবার 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে 9টি পেনের ক্রয় মূল্য, তাহলে এখানে যদি 1 টাকা দাম হয় তাহলে 9টি পেনের ক্রয় মূল্য, 9টি পেনের ক্রয় মূল্য হবে 9 টাকা, 9টি পেনের ক্রয় মূল্য হবে 9 টাকা, আর 11টি পেনের ক্রয় মূল্য হবে 11 টাকা। এবার 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? 11টি পেন এবার আমি বিক্রি করব, তাহলে 11টি পেন বিক্রি করব কত টাকায়? 9 টাকায়। কেন? কারণ 9টি ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, সেই জন্য 11টি পেন আমি বিক্রি করব 9 টাকায়। তাহলে আমি কিনেছিলাম কত টাকায়? 11 টাকায় কিনেছিলাম 11টি পেন। এখন 11টি পেন আমি 9 টাকায় বিক্রি করছি, তাহলে আমার ক্ষতি হচ্ছে কত? 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমার ক্ষতি হচ্ছে 2 টাকায়, 11 টাকায় 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকায় ক্ষতি কত, এটা বের করতে হবে। তাহলে ক্ষতির হারটা আমার বেরোবে 2 গুণিত 100 বাই 11 সমান 200 বাই 11, 11 একে 11, 9, 8 11 88, 18 পূর্ণ 2 এর 11% ক্ষতি। এটাই আমার অ্যান্সার, 18 পূর্ণ 2 এর 11% ক্ষতি হচ্ছে।